হুয়াও এবার মার্কেট কাঁপাতে লঞ্চ করে দিল হুয়াও পুরা 70 সিরিজ। এই সিরিজের 4টি ফোন হুয়াও লঞ্চ করেছে। তবে এই 4টি ফোনের মধ্যে সবথেকে ভ্যালু ফর মানির ফোন হলো হুয়াও পুরা 70 প্রো, কারণ এই ফোনটির দাম রাখা হয়েছে তুলনামূলক কম, কিন্তু ফোনটিতে দেওয়া হচ্ছে সব অবিশ্বাস্য ফিচার। কারণ এর ডিজাইনটা এক কথায় ইউনিক একটা ডিজাইন, দেওয়া হচ্ছে দুর্দান্ত ক্যামেরা, সাথে থাকছে দুর্দান্ত ডিসপ্লে। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। আর হুয়াওর ফোনে কিন্তু এখন গুগলের সার্ভিস ইউজ করা যায় থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটি খুললেই প্রথমে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপর পাবেন ছোট্ট একটি বক্স, সেই বক্সের ভিতরে পাবেন ইউজার গাইড আর একটি ব্যাক কভার, তারপর পাবেন চার্জার আর ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাস এবং এই ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইনটা এক কথায় দুর্দান্ত। এর ক্যামেরা মডিউলের ডিজাইনটা ইউনিক একটা ডিজাইন। এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর বডি ফ্রেমটি হলো অ্যালুমিনিয়াম ফ্রেমের, আর ফ্রন্টে থাকছে একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন এক কথায় অস্থির। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.8 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস এলপিটিও ওএলইডি ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 460 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 89.3। আর এই ডিসপ্লেতে পিক ব্রাইটনেস থাকছে 2500 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এই ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কুলনেল গ্লাস 2 এর প্রোটেকশন। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তা আগেই বলেছি, এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপাচার হলো ভেরিয়েবল অ্যাপাচার। এখানে থাকছে ওআইএসএস সাপোর্ট, আর সাথে থাকছে 48 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। এখানেও থাকছে ওআইএসএস সাপোর্ট। এই সেন্সরটি দিয়ে আপনি 3.5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। সাথে থাকছে 12.5 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। ওভারঅল ফোনটির ক্যামেরা কোয়ালিটি এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে হুয়াও নিজস্ব প্রসেসর কিরিন 9010 প্রসেসর। এই প্রসেসরটি 7 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড এবং এর আপ টু ক্লক স্পিড 2.3 গিগাহার্টজ। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি ফ্রি ফায়ার মতো গেমগুলো আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন। তবে এই প্রসেসরটির পারফরমেন্স কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 3 থেকে অনেকটাই পিছিয়ে থাকবে। এর কারণও আপনারা অনেকেই জানেন, কারণ আমেরিকান নিষেধাজ্ঞার কারণে হুয়াও এখন স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেকের মতো শক্তিশালী প্রসেসরগুলো ইউজ করতে পারছে না। তবে হুয়াও ট্রাই করছে নিজেদের প্রসেসর ডেভেলপ করার জন্য। হুয়াও যদি নিজেদের প্রসেসর ডেভেলপ করতে পারে তাহলে হুয়াওর ফোনগুলো স্যামসাং বা আইফোনের সাথে টক্কর দিতে পারবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে HarmonyOS 4.2। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট, এবং ব্যাটারির জন্য থাকছে 5050 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার, 80 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট, 20 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন, এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR 5X র্যাম, সাথে থাকছে UFS 3.1 স্টোরেজ। ফোনটি মার্কেটে 3টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্ট হলো 12256 GB, মিডল ভেরিয়েন্ট হলো 12512 GB এবং টপ ভেরিয়েন্ট হলো 1TB/12 GB। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি গত 3 দিন আগে অলরেডি চায়নার মার্কেটে অফিসিয়াল লঞ্চ হয়ে গেছে, এবং এই ফোনটির দাম রাখা হয়েছে এর বেস ভেরিয়েন্টটি চাইনিজ টাকায় 90,000 টাকার মতো বাংলাদেশি টাকায়। তবে বাংলাদেশে আসলে এই ফোনটির দাম প্রায় 1,10,000 থেকে 1,15,000 বা 20,000 টাকার মতো হয়ে যেতে পারে, এবং এর টপ ভেরিয়েন্টগুলোর দাম আরেকটু বাড়বে। আমার মনে হয় যারা সবথেকে ভালো ক্যামেরার পাশাপাশি
ভালো ডিসপ্লের একটা ফোন কিনতে চান তারা এই ফোনটি নিতে পারেন। তবে এই ফোনটির গেমিং পারফরমেন্স বর্তমান মার্কেটের ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতো ততটা বেটার হবে না, এটা আপনারা অনেকেই তো বুঝতে পারছেন। আর হুয়াওয়ে ফোনগুলো বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে কিছু কিছু শপে বসুন্ধরা সিটিতে পাওয়া যায়, তাই আপনাকে কিনতে হলে আনঅফিসিয়ালি কিনতে হবে, কারণ হুয়াওয়ে ফোনগুলো বাংলাদেশে এখন অফিসিয়াল লঞ্চ হয় না। এই ছিল হুয়াওয়ে পুরা 70 প্রো এই ফোনটির রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।